তালের সিজন শেষ না হতে হতে আপনাদের সাথে একটা পিঠার রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার মায়ের হাতের রেসিপি কলা পাতায় মোড়ানো তালের পিঠা, যেটা কুমিল্লা অঞ্চলের একদমই সবারই পছন্দের একটা তালের পিঠা। সবাই পছন্দ করে এই পিঠাটা খেতে। আমার তো অনেক ভালো লাগে, অনেক অনেক ভালো লাগে। তালের পিঠা সব ধরনের হয়, যেমন ছোট ছোট গোল গোলও হয়, তারপরে লম্বা লম্বা হয় যেমন কলা পাতায়, তারপর ভাপ দিয়ে হয়। এটা হচ্ছে কলা পাতায় মুড়িয়ে তাওয়াতে ছেঁকে তারপরে হয়। আমরা ভাপ দেওয়া হয় না এই পিঠাটা, আবার অনেকে তেলেও আবার পিঠাটা হালকা একটু তেল দিয়ে ফ্রাই প্যানে করে। তা আমরা যাই হোক, এখানে আম্মা তালটা হচ্ছে চেলে নিচ্ছিল, চেলে নিয়ে রস বের করছিল। দেখতেই পাচ্ছিলেন এই তালটা দিয়েই আমরা আজকে পিঠা বানাবো। তো দুইটা তাল ছিল, দেখতে পেয়েছেন। আম্মার রসগুলা বের করে নিয়েছে। রসগুলা থেকে দুইটা তাল থেকে এতটুকু রস হয়েছে। এখান থেকে আমরা যতটুকুই পিঠা বানানো যায়, তারপরে যা বাকিটুকু একটু রয়ে যাবে এটা রেখে দিবে জাল দিয়ে। তা আমি এখানে চালের গুঁড়াগুলা একটু চেলে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কতগুলো ময়লা বের হয়েছে। অবশ্যই কিন্তু চালের গুঁড়া চেলে নিয়ে তারপরে এই পিঠাটা বানাতে হবে। অবশ্যই সবসময় চালের গুঁড়া চেলে নিয়ে বানাতে হয়। অনেক সময় চালের ধান থাকে, ধানের গুঁড়া থাকে। তো যাই হোক, এখানে হচ্ছে তালটা রসটার মধ্যে চিনি দিয়ে দিচ্ছিল। আগেই দেখতে পেয়েছেন লবণ দিয়েছে, দিয়ে তারপরে চিনি দিয়ে তালটা একটু গুটে নিচ্ছিল। চিনিটা একটু যেন গলে যায়, চিনিটা গলিয়ে নিচ্ছিল। তারপরে এখানে আমি চামচ দিয়ে এক চামচ করে করে আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছিলাম। মা পিঠাটা বানাচ্ছে, তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। অনেকেই হয়তো এই পিঠাটা পছন্দ করেন কিন্তু বানাতে পারেন না। আজকে এই রেসিপিটা ফলো করে অবশ্যই আপনারা বাসায় বানাতে পারবেন। রেসিপিটা কিন্তু খুবই ইজি রেসিপি, কিন্তু খেতে কিন্তু মজার, আবার বানাতে একটু কষ্ট হয়। তালটা চিপে তারপর রস বের করতে হয়, তারপরে এটাকে আবার রাতের বেলা একটু দই যেভাবে বানায় না, সেভাবে একটু চাপা কিছু ভারী কিছু দিয়ে গরম জায়গা রাখতে হয়। তো সেটা যদি রাখতে পারেন তাহলে এই তালের পিঠাটা কিন্তু খুবই মজার হবে। তো এটাকে আমাদের অঞ্চলে জো বলে, যে জো আসলেই তালের পিঠাটা মজা হয়। জোটা আপনারা একটু পরে দেখতে পাবেন, পুরো ভিডিওটার সাথে থাকবেন। এখানে আমি নারিকেল কোড়া দিয়ে দিচ্ছিলাম। এটা একটু ঠান্ডা ছিল। আম্মা আমাকে জিজ্ঞেস করছিল এটা কি বেশি ঠান্ডা নাকি। বেশি ঠান্ডা হলে আবার এটা জো আসতে চাইবে না, তাই কম করে দিয়েছে। আবার সকালে আবার যখন জো আসবে তখন আবার বেশি করে নারকেল কোড়া এবং নারকেল টুকরো টুকরো করে যেটা কাটা হয় সেটাও দিবে। তো এই যে এখন দেখতে পাবেন এটাকে কিভাবে আমরা ঢেকে দিয়ে একদমই গরম জায়গায় রেখে দিব। কোথায় রেখেছি দেখতে পাচ্ছেন, আমার বোনের বাসা কি ছিল, কিন্তু এটা আমার বোনের বাসার চালের ড্রামে এই পাতিলটা আম্মা সব কিছু দিয়ে গুছিয়ে একদম চাপা দিয়ে রাখছিল, যে জো আসবি না, জো আসতেই হবে। আম্মা বলতেছে যে যা আছে সব দিয়ে তারপরে এটাকে ঢেকে দিব। তা আমার বোন বলছে, আপু এত কিছু তুমি ভিডিওতে দেখাইও না, কিন্তু আমি বলতেছি এই জিনিসটা যদি না দেখানো হয় তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। এই পিঠাটা কিন্তু একটু গরম জায়গায় রাখতে হয়, তাহলেই পিঠাটা সুন্দর হয়। তো এখানে একটা পুতা দিয়ে একটু ঢেকে রাখছিল। তো সকালবেলার ভিডিও এটা। এই সকালবেলা দেখেন কতটা সুন্দর করে জো আসছিল। আলহামদুলিল্লাহ, পিঠাটা এভাবেই কিন্তু আসলে তারপরে পিঠাটা মজার হবে। তো দেখেন পিঠার ইয়াটা চালের গুঁড়ির মিশ্রণটা যেটা, সেটা কিন্তু একটু ফেটে ফেটে গিয়েছে। তারপরে এখানে আম্মা বেশি করে নারকেল কোড়া এবং নারিকেলের টুকরোগুলো দিয়ে দিবে। আমি একটু খেয়ে নিচ্ছিলাম। তো নারকেল কোড়া দিয়ে দিচ্ছে। এটা আমার বোনের বাসা ছিল। পিঠার যে রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি সেই ভিডিওটা আমার বোনের বাসা। তা আমার এখানে নারকেল কোড়া দেয়া শেষ হয়ে গেলে আম্মা এখানে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছিল তো আবারও মিশিয়ে নিচ্ছিল ভালো করে, যেন নারকেলটা সব কিছুতে মিশে যায়। মিশিয়ে তারপরে আবার এটা কলা পাতা জোগাড় করেছিল, আমার আম্মাই সব কিছু করেছে। এখন কলা পাতায় দিয়ে তারপর পিঠাটা বানানো হবে। দেখতে পাচ্ছেন কিভাবে করে আম্মা কলা পাতায় দিয়ে দিচ্ছে, দিয়ে ভাজ করে এটা কড়াইতে দিয়ে দিবে। কড়াইতে দিয়ে দিচ্ছে। কড়াইতে কিন্তু তেল বা পানি কোনো কিছুই থাকবে না, কম আঁচে এটা দিয়ে তারপরে কম আঁচে একটার উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে করে এটাকে তারপর এই পিঠাটা হয়। তা আমরা কিন্তু এই পিঠা কখনোই বানাইনি। আমার মায়ের হাতের রেসিপি আমরা খেয়েছি সবসময়, আর এই পিঠা ট্রাই করিনি। আমার কাছে মনে হয়েছে অনেক কষ্টের, কিন্তু খেতে কিন্তু অনেক মজার। আপনারা যারা এই পিঠাটা খাননি এই রেসিপিটা ফলো করে অবশ্যই পিঠা বানিয়ে খাবেন। আশা করছি আপনারা নিরাশ হবেন না। আমার মায়ের হাতের পিঠা যেহেতু আমি তাই বলছি, কিন্তু তবুও আপনারা বানিয়ে খাবেন। তার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।